ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে তোমরা আমাকে অনেক রেসপন্স করেছো, অনেক পজিটিভ ফিডব্যাক পেয়েছি আমি। তোমরা অনেকেই আমাকে বলেছো যে তোমাদের কাছে ভিডিওটা খুব হেল্পফুল লেগেছে, তাই আজকে তোমাদের রিকোয়েস্টে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সো আজকে তোমাদের যত ধরনের কোয়েশ্চেন ছিল তোমরা কমেন্ট করেছিলে আগের ভিডিওতে, সেগুলো আমি লিখে এনেছি। সো কমন যে কিছু কোয়েশ্চেন্স ছিল সেগুলো হচ্ছে যে কোনো রুটিন ফলো করবে কিনা, স্পেসিফিক কোনো রুটিন পড়াশোনার ক্ষেত্রে, তারপর হচ্ছে কখন পড়াশোনা করবে, দিনে না রাতে, কতক্ষণ পড়বে, আমি কিভাবে পড়েছি, স্পেসিফিক স্টাডি টেকনিক আছে কিনা, যেমন ফিজিক্স কিভাবে পড়তে হবে, ম্যাথ কিভাবে করতে হবে। তারপর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে কোচিং করবে কিনা, এবং কোচিং করলে সেটা কি অনলাইনে করবে নাকি অফলাইনে করবে। সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে তোমাদের সামনে টেস্ট পরীক্ষা। সবকিছু নিয়েই কথা বলবো, আর যাই বলবো না কেন সব আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো, ঠিক আছে? আমি কোনো এক্সপার্ট না, আমি কোনো টিচার না, জাস্ট তোমাদের মতো একজন স্টুডেন্ট, জাস্ট এক ব্যাচ সিনিয়র। সো আমার যে এক্সপিরিয়েন্স ছিল সেখান থেকে আমি কথাগুলো বলছি। সো লেটস জাস্ট স্টার্ট। ফার্স্ট যেটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে রুটিন। টাইমটাকে ইউটিলাইজ করতে হবে। কিভাবে করবে? ডিসিপ্লিনড হয়ে যাও। মেক শিওর করো যে তোমাদের রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে, 8 ঘন্টা অ্যাটলিস্ট। আর তোমরা খাওয়া দাওয়া করবে ঠিক মতো, কারণ এখন যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারবে না, পরীক্ষাও অ্যাটেন্ড করতে পারবে না। এখন তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো। এইটা হচ্ছে দ্য 8-8-8 রুল। বিষয়টা হচ্ছে একদিনে তো 24 ঘন্টা, তাই না? এই 24 ঘন্টাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে 8 ঘন্টা, এই পুরো সময়টায় তুমি আসলে ঘুমাচ্ছ। সেকেন্ড যে 8 ঘন্টা, আমি ধরে নিচ্ছি যে এই 8 ঘন্টা তোমার স্কুলের পেছনে চলে যাচ্ছে, এবং তোমার হাতে বাকি আছে এই 8 ঘন্টা। এই 8 ঘন্টা তুমি নিজের মতো করে ইউটিলাইজ করবে। আবার বলতে গেলে 4 ঘন্টা এদিক ওদিক কেটে যেতেই পারে। এই 4 ঘন্টা ধরো তুমি নামাজ পড়লে, শাওয়ার নিলে, ওয়ার্কআউট করলে বা খেলাধুলা করলে, অনেক কিছুই আসলে আমাদের দৈনন্দিন জীবনে করতে হয়, যেটা করতে গেলে আসলে ধরে নিচ্ছি 4 ঘন্টা চলে গেল। তো তোমার কাছে বাকি আছে আর মাত্র 4 ঘন্টা। এই যে 4 ঘন্টা তোমার হাতে সময় আছে, এই 4 ঘন্টা একদম মনোযোগ দিয়ে, ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমরা যখন কোনো কাজ খুব মনোযোগ সহকারে করি, খুব আগ্রহ নিয়ে কাজটা করি, তখন কিন্তু সেই কাজটা খুব সুন্দর করে করতে পারি। তো এই জন্য ট্রাই করবে যে পড়াশোনাকে রোমান্টিসাইজ করা, মানে পড়াশোনাকে যত ইন্টারেস্টিং বানানো যায়। তো এই যে বললাম, বাকি যে 4 ঘন্টা সময় আছে, এই 4 ঘন্টা তুমি পড়াশোনার পেছনে দাও। হোমওয়ার্ক, হয়তো অনলাইনে তোমরা ভিডিও দেখে পড়াশোনা করো, কিন্তু যেটা মাস্ট যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার যেই জায়গাগুলো দুর্বলতা আছে সেগুলো তাড়াতাড়ি সলভ করে ফেলো, কারণ কোনো জায়গাতে দুর্বলতা রাখা যাবে না। আমার কাছে মনে হয় যে একটা সাবজেক্টের পিছে বেশি সময় খরচ না করে সবগুলো সাবজেক্টকে ব্যালেন্স করতে হবে। এখন একটা কথা তোমাদের বলি, তোমরা খুবই বাংলা, আইসিটি, ইংলিশকে অবহেলা করো, ঠিক আছে? এটা একদমই উচিত না। আমি কোচিং নিয়ে বলতে চাই, প্রথমত জিনিসটা কিন্তু পুরোটাই তোমার নিজের উপর ডিপেন্ড করছে। তোমার সিচুয়েশন কেমন সেই হিসেবে তোমার এই ডিসিশন নেওয়া উচিত। সো কোচিং করবে কি করবে না এটা তোমরাই অ্যান্সার করতে পারবে। এখন আসি যে অনলাইনে কোচিং করবে না অফলাইনে, এইটাও আসলে তোমাদের উপর ডিপেন্ড করছে। আমার কাছে যদি অ্যাডভাইস দিতে চাও তাহলে আমি বলবো যে তোমাদের বাসার আশেপাশে যদি কোচিং সেন্টার থাকে তাহলে অবশ্যই অফলাইনে কোচিং করবে। বাট তোমার এলাকায় যদি কোচিং সেন্টার না থাকে, একটু দূরে যে যদি কোচিং করতে হয়, তাহলে আমি বলবো তুমি অনলাইনে কোচিং করো, কারণ অনলাইনে অনেক ভালো ভালো প্ল্যাটফর্মস আছে। এখন আসি স্পেসিফিক সাবজেক্টের জন্য কোনো স্টাডি টেকনিক আছে কিনা। ফার্স্টে আসি ফিজিক্স নিয়ে। সো ফিজিক্স আমি যেভাবে পড়তাম সেটা আমি বলি। প্রথমে আমি যে কাজটা করতাম, থিওরিটা পড়তাম। আমি কোয়েশ্চেন করতাম, এটা কেন হলো, এটা কিভাবে হলো, এভাবে কোয়েশ্চেন্স করে আমি জিনিসটাকে বোঝার চেষ্টা করতাম। যখন আমি বুঝে গেলাম পুরো বিষয়টা, এখন আমি ওই থিওরির উপর যতগুলো অঙ্ক আছে এবং যত টাইপের অঙ্ক আছে সেগুলো করতাম। ধরো গতির চ্যাপ্টার আমি পড়ছি, তো গতিতে অনেক ধরনের ম্যাথস টাইপ আছে, কিন্তু হচ্ছে বাঘ ও হরিণ ধরার ম্যাথ, তারপর হচ্ছে বল ক্যাচ ধরার ম্যাথ, তক্তাভেদ করার ম্যাথ। এই টাইপগুলো আমি আগে নোট ডাউন করতাম যে এই টপিকের আন্ডারে এই টাইপের ম্যাথ আছে, তারপর ওই টাইপের ম্যাথগুলো আমি ধরে ধরে করতাম। এবার আসি কেমিস্ট্রি। কেমিস্ট্রি বিষয়টা একটু ইন্টারেস্টিং। কেমিস্ট্রিতে
তোমরা বেশি ফোকাস করো থিওরির উপর, তারপর ইনফরমেশনগুলোর উপর অ্যান্ড বিক্রিয়াগুলোর উপর, ঠিক আছে? সো আমি যে কাজটা করেছিলাম এটা আমাকে খুব হেল্পফুল করেছে। অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে অ্যালকিন থেকে অ্যালকাইন, অ্যালকাইন থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, আবার অ্যালকোহল থেকে আবার অ্যালকেন, মানে পুরো একটা চেইন যে আছে, এই চেইনটাকে আমি একটা পেপারে লিখেছিলাম। আলাদা আলাদাভাবে কিন্তু বিক্রিয়াগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। তো এই জিনিসগুলোকে একটা পেপারে সাজাও, তারপরে এক একটার সাথে এক একটা কানেক্ট করো, একটা চেইন ক্রিয়েট করো। এরপর তোমরা যখন সিকিউ প্র্যাকটিস করবে ওই কাগজের হেল্প নিয়ে তোমরা কিন্তু খুব সহজেই বিক্রিয়াগুলো করতে পারবে। এবার আসি বাকি যেই বিক্রিয়াগুলো আছে অর্গানিক কেমিস্ট্রি বাদে, এগুলো আমি একটা বড় পেজে, বিশাল বড় পেজে আমি বইয়ে যতগুলো বিক্রিয়া আছে সবগুলো লিখেছি এবং প্রত্যেক দিন এই বিক্রিয়াগুলো আমি প্র্যাকটিস করার চেষ্টা করেছি। তোমাদেরকে আগেই আমি একটু সতর্ক করে দিতে চাই, অনেককেই দেখেছি তোমরা চ্যাপ্টার 6 আর চ্যাপ্টার 11 স্কিপ করে যাও। যারা স্কিপ করছো তারা খুব বোকার মতো কাজ করছো, কারণ চ্যাপ্টার 6 যদি তুমি একবার বুঝে যাও তাহলে কিন্তু খুব ইজি লাগবে তোমার কাছে চ্যাপ্টার 6, এবং তার চেয়েও বড় কথা চ্যাপ্টার 6 থেকে খুব ইজিলি কিন্তু নাম্বার তোলা যায়। সো তুমি যদি ম্যাথ ঠিক করো তাহলে তোমার সলিড নাম্বার। আর চ্যাপ্টার 11 এখান থেকে তো কোয়েশ্চেন থাকবেই, আর তুমি যদি ওই যে বললাম চেইন আকারে পড়বা তাহলে দেখবা খুব ইজি লাগছে। এখন তোমরা তো এই 2 বছর পরে আসছো, সব থিওরি সব কিছু তোমরা জানো, কি আছে বইয়ে, কি ধরনের পড়া সব কিছুই জানো। এখন যেটা করতে হবে তোমাদের পরীক্ষার হলে পারফরমেন্সটা ভালো রাখতে হবে, এবং পরীক্ষার হলে কিভাবে পারফরমেন্স ভালো করবে, কোয়েশ্চেনের অ্যান্সার তোমার চট করে মাথায় আসতে হবে এবং সেই জিনিসটাকে ভালো করে রিপ্রেজেন্ট করতে হবে খাতায়। সো আমি তোমাদের যেটা বলবো, তোমরা এখন ক্লাস 10-এ পড়ো, যথেষ্ট বড় তোমরা, মাঝে মধ্যে একটু ব্রেনটাকে খাটাও, সব সময় অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়েও না, নিজে থেকে ওটা চিন্তা করো কিভাবে অ্যান্সার করলে আমি ভালো নাম্বার পেতে পারি, এবং তোমরা অবশ্যই ভালো করে জানো যে কিভাবে লিখলে ভালো নাম্বার পেতে পারো। সো সেলফ কনফিডেন্স ইজ হোয়াট আই এম আস্কিং ফর। এই জিনিসটাই অনেক বড় একটা ডিফারেন্স করে তুলবে পরীক্ষার হলে, ট্রাস্ট মি when I say this। তো বায়োলজির ক্ষেত্রে ডায়াগ্রাম আঁকাতে হবে সুন্দর করে, অ্যান্ড বায়োলজি আসলে তেমন কিছু বলার নেই, যত ইনফরমেশন জানবে, যত ইনফরমেশন দিতে পারবে তত ভালো, বাট টু দ্য পয়েন্ট অ্যান্সার করবে। এরপর আসি ম্যাথ। ম্যাথ নিয়ে আমি কিচ্ছু বলবো না, ম্যাথ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস আর ট্রিক্স। ম্যাথে অনেক ট্রিক্স আছে, শর্টকাটস আছে, ক্যালকুলেটরে হ্যাকস আছে, সো এগুলো তোমাদের জানতে হবে, একটু স্মার্ট হতে হবে। এরপরে হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি। বাংলার ক্ষেত্রে গদ্য পদ্য ভালো করে বুঝে পড়ো। তুমি একটা কবিতা যদি প্রত্যেকটা লাইনের অর্থ বুঝে বুঝে পড়ো, নিজে থেকে কিন্তু লিখতে পারবে। গদ্যর ক্ষেত্রে গদ্য পুরো লাইন টু লাইন পড়বে, লাইনের মাঝে মাঝে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে, সেগুলো দাগিয়ে রাখবে। কবি পরিচিতিতে এটা তো মুখস্থই, শব্দার্থ হচ্ছে এমসিকিউতে আসে, মাঝে মধ্যে সিকিউর জ্ঞানমূলক দিয়ে দেয়, তো ওগুলো একটু মুখস্থ রাখতে পারো। এবার আসি ইংলিশ। ইংলিশ প্র্যাকটিস করো, ঠিক আছে? আমি জানি না তোমাদের সব স্কুলে এই বইটা সাজেস্ট করা হয় কিনা, অ্যাডভান্সড লার্নার এই বইটা আমাদের পড়ানো হয়, এখান থেকে অনেক মডেল কোয়েশ্চেন্স আমাদের সলভ করানো হয়, তো এগুলো তোমরা করতে পারো, খুবই হেল্পফুল। এরপর আসি আইসিটি, জাস্ট বইটা পড়ো, প্রত্যেকটা লাইন পড়ো, তাহলেই হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমি ট্রাই করেছি তোমাদের সব কোশ্চেন অ্যান্সার দিতে, এবং প্রত্যেকটা অ্যান্সারই আবারও বলছি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলেছি। আমি এক্সপার্ট না, আমি টিচার না, আমি তেমন একটা সিনিয়র না, জাস্ট এক ব্যাচ সিনিয়র। সো সব কিছু আমার এক্সপিরিয়েন্স থেকে বলেছি, এবং আমি এগুলো ফলো করে আসলে আমি একটা ভালো রেজাল্ট সিকিউর করতে পেরেছি। সো আশা করছি তোমরাও এই স্টেপসগুলো ফলো করলে তোমরাও ভালো রেজাল্ট করতে পারবে। বাট দিন শেষে তুমিই ভালো জানো যে তুমি কোন কাজটা করলে তোমার কল্যাণ হবে, তুমিই ভালো জানো যে আমার এই দেওয়া টিপসগুলো তোমার কাজে আসবে কিনা। এখন থেকে লেগে পড়ো, পড়তে বসো, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর টেস্ট এক্সাম। ও, আমি অলরেডি পড়াশোনা নিয়ে আমি তেমন একটা ভিডিও বানাই না, তাও 2টা ভিডিও আমার বানানো আছে এই চ্যানেলে, এখান থেকে দেখে নিতে পারো। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।